আজকে দেখো সন্ধ্যে থেকে কিন্তু ভিডিওটা শুরু করে ফেলছি। একটু বুদ্ধি করেই চলতে হয় জানো তো, নাহলে সময়ের মধ্যে কাজ শেষ করতে পারি না। তাই সন্ধ্যে থেকেই একদম কাজটাও করছি। সন্ধ্যেবেলায় কাজ করি সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করি না। তা ভাবলাম আজকে একটু ভিডিও তুলেই দেখিয়ে দিই কী কী করি। এই দেখো, দিনের বেলায় যদি সময় না পাই কী আর করব। এই যে সন্ধ্যেবেলায় একটু সময় পেয়েছি ফাঁকা টাইমটা, এখন বেড কভারটাকে চেঞ্জ করে নিচ্ছি। দুই ঘরেরই চেঞ্জ করা হচ্ছে। ওই ঘরটাও করবো এরপরে, কিন্তু আর ভিডিও সব ঘরে তুলবো না, একটা ঘরে দেখাও, নাহলে তোমরা তো বোরিং হয়ে যাবে যে সারাদিন মান আমি বেড কভার তোলা পাড়াই দেখাচ্ছি দুই ঘরকে নিয়ে। একটু সময় পেয়ে গেলেই না সবসময় কাজের মধ্যে থাকার চেষ্টাই করি। একটু বুদ্ধি করে চলি, নাহলে তো ভাবো দিনের বেলায় অনেক কাজ থাকে। অনেকটাই কাজ, তোমরা তো আমাকে দেখোই আমি একা হাতে কিভাবে কাজ করি। আমার তো কোনো হেল্পিং হ্যান্ড নেই, আমি একাই সব কিছু করি। আবার ঘর বাইরে দুটোই সামাল দিতে হয়। তো সেজন্য কালকে যাতে কিছুটা কাজ কম হয় সেই বুঝে সুঝে আজকে কিন্তু সন্ধেবেলাতেই লেগে গেছি এই দেখো বেড কভারটা পাততে। একটা বেড কভার পাতা যে কত কঠিন যারা পাতে তারাই নিশ্চয়ই জানো, কারণ বড় বড় খাট না এখনকার যুগে, মানে এত বড় বড় খাট একটু টাইট ফিটিং বেড কভার না পাতলে দেখতেও সুন্দর লাগে না। সেই জন্য ভীষণ খাটনি জানো তো। তাই দেখো টাইট ফিটিং করে নিলাম বেড কভারটাকে, এখন বালিশ বিছানা সব আবার গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। আর একদম সুন্দর করে না গুছালে না ভালো লাগে না, এরপরে আবার যাব ওই ঘরটা করতে। মানে এতটাই চাপ কি আর বলবো। সেজন্যই ভাবলাম সন্ধ্যে থেকেই শুরু করে দিই। তা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা লাইফস্টাইল 2122 থেকে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করে ফেললাম। আর আজকে সন্ধ্যে থেকেই শুরু করে ফেললাম, তোমরা তো দেখছোই। আর এই দেখো পরের দিন সকালবেলা হয়ে গেছে। আবার সে বললাম তোমাদেরকে যে কত রকমের কাজ, এই যে সকালবেলায় গাছগুলোকে আবার ব্যালকনিতে বার করে দিই। এই গাছগুলো কি বলো তো, অক্সিজেনের গাছ তো, এগুলো ঘরে রাখারই গাছ, ইনডোর প্ল্যান্ট, কিন্তু আমি রোদ্দুর দেওয়ার জন্য একটু ব্যালকনিতে দিয়ে দিই। সেজন্য এটাও তো একটা কাজ বলো, করতে তো আমাকেই হচ্ছে। তো সেজন্যই আমি কিন্তু দেখো সব গাছগুলোকে বার করে দিলাম। আমার গাছের প্রতি কোনো অধৈর্য নেই যে ওদেরকে বার করতে হচ্ছে, কষ্ট করতে হচ্ছে। এগুলো অনেকজনা বলে এক্সট্রা কাজ, যেমন আমার মেয়ে আমাকে সবসময় বলে মাম্মি তুমি খুব এক্সট্রা কাজ করো, কিন্তু আমার ভালো লাগে। ওই জন্য আমার এক্সট্রা কাজ কিছুই লাগে না। ঝাড়ঝুট দেওয়া হচ্ছে ওদিকে, আর দিকে মেশিনে কাপড় দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি করে কাজগুলো হয়। একদিকে মেশিনে কাপড়টা ঘুরবে আর অন্যদিকে আমি ঝাঁটঝাঁটা রান্নাঘর পরিষ্কার এগুলো তো করতে পারবো বলো তো। সেই জন্যই তাড়াতাড়ি করে এইদিকে আবার দিয়ে দিচ্ছি মেশিনে কাপড়গুলো, দিয়ে আমি ওইদিকে আবার চলবো রান্নাঘরে কাজগুলো করতে। এইভাবেই চলে গো প্রত্যেকটা দিন, কারণ সংসারের কাজ তো অনেকটাই না, একটু একটু করে তো কাজগুলো সারতেই হবে। একটু ওয়াশিং মেশিনের উপরটাও মুছে দিচ্ছি, এমনিতে তো পরে সার্ফ জল দিয়ে মুছবো, কাপড় দিয়েও মুছি। তো সকালবেলা আজকে যখন করছি তো মুছিয়ে নিলাম। এই যে বললাম তোমাদের ওদিকে মেশিনে কাপড় কাচা হচ্ছে, আর এইদিকে কিন্তু আমি রান্নাঘরটাকে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। জানোই তো তোমরা ডিপ ক্লিন আমি প্রত্যেক দিনই করি, তাও দেখো না এদিক ওদিক ঘরের মধ্যে অনেকটাই নোংরা থাকে। সে আমি নোংরা দেখতে পারি না বলে কষ্ট কিন্তু হয়। তোমাদের একটু আগেই বললাম আমার মেয়ে সবসময় বলে মাম্মি তুমি এক্সট্রা কাজ করো বলেই কষ্ট হয়। কিন্তু ভালোবাসাতে এক্সট্রা কাজটাও ভালো লাগে করতে। তো এইভাবেই কিন্তু কাজগুলো আমি করি। একটু বুদ্ধি করে চলি বলেই সময়ের মধ্যে কিন্তু কাজগুলো শেষ করতে পারি জানো তো। ওই যে আগের দিন কিছুটা কাজ করে রাখলাম বলে একটু সুবিধা। আগে তো সবজি-টবজিগুলোও কেটে রাখতাম। কিন্তু এখন সময় হয় না, এই যে ফোনে ভিডিও এডিটিং করা, ভিডিও দেখা, করা, এর জন্য না সন্ধ্যেবেলাটাও প্রচণ্ড কাজে লাগে আমার। বসে থাকতে টাইম পাই না। মানে দুটো হাত আমার ব্যস্ত। তো সেজন্যই আর এক্সট্রা কাজ করতে পারি না। তো সেটাই। তো যাই হোক তোমরা কিন্তু খুব সুন্দর, সুন্দর কমেন্ট করছো আমার ভিডিওতে এসে, আমি খুব খুশি হচ্ছি কিন্তু তোমাদের এক একটা কমেন্ট পড়ে, পড়ে। সবাই খুব সুন্দর, সুন্দর কমেন্ট করেছো, তার জন্য তোমাদেরকে অনেক, অনেক ধন্যবাদ। আর আমি কালকেও এক বান্ধবীর কমেন্টটা পড়েছিলাম, সেই চ্যানেলের নামটা কিন্তু আজকেও আমাকে না পড়লেই নয়। আজকেও ওরই চ্যানেলের কমেন্টটাই কিন্তু আমি পড়বো। তা সেই চ্যানেলের নামটা বলে দিই, ফুডস পান্ডা। বন্ধু তুমি কালকেও খুব সুন্দর কমেন্ট দিয়েছিলে, আজকেও খুব সুন্দর কমেন্ট দিয়েছে, মানে না পড়লেই নয়, সেই জন্যই তোমারটাই কিন্তু পড়লাম। আদার্স বন্ধুরা তোমরা রাগ করো না যে এক বন্ধু বান্ধবীরই আমি পড়ছি কমেন্ট, না গো না, আমি সবারই পড়ি। কিন্তু সামনে তুললাম তার একটু কথাগুলো কিছুটা আমার সঙ্গে ম্যাচিং তো সেজন্যই। তা ফুডস পান্ডা থেকে কী লিখেছি সেটাও বলে দিই। হুম, বন্ধু লিখেছে আমিও ঠিক তোমার মতোই ছিলাম গো, তবে এখনও বাজারটা সেভাবে করতে হয় না বলেই পারি না, আর মাছও কাটতে পারি না।
আমিও তো আগেই বলেছি তুমি খুব সুন্দর গুছিয়ে কাজবাজ করো, দিয়ে দুটো হার্ট চিহ্ন। হুম, খুব সুন্দর তুমি কমেন্ট লিখেছো বন্ধু। আমি আজকে তোমারটা পড়লাম কেন বলো তো, তুমি অনেকটাই আমার মতন তো, সেই জন্যই কিন্তু পড়লাম, জানো তো। সত্যি কথা বলতে গেলে মানুষ না চলতে চলতে শিখে যায়, বলো সত্যি কথা তো। তুমিও কিন্তু আমার মতনই একমত, তার জন্যে কিন্তু তোমার কমেন্টটাই পড়লাম। আর হ্যাঁ, যখন যেমন পরিস্থিতি, এখনও তোমাকে বাজার যেতে হয় না বলে, বাজারটা সেরকম মানে করতে হচ্ছে না বলে তুমি অতটা শিখতে পারোনি। দেখবে একদিন যখন প্রয়োজন পড়বে আপনি আপ শিখে যাবে। আর মাছ কাটা তুমিও সেই আমার মতন, আমিও মাছ কাটতে এখনও পারি না গো, কী আর বলবো। হুম, এটাই, যখন আবার পরিস্থিতি যদি হয় ওরকম করতে হয় তা কাটতে হবে, কিছু করার নেই, কি করব বলো। যে খুব সুন্দর কমেন্ট করেছো বন্ধু, তার জন্য তোমায় অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই কিন্তু সঙ্গে থেকো, আমিও সঙ্গে থাকি তোমার সাথে। এই দেখো সবজি কাটতে বসে পড়েছি, আজকে ডাঁটা আলু মাছ দিয়ে ঝোল হবে। কি যে তাড়াতাড়ি করছি, কারণ আমাকে আবার যেতে হবে, বাইরের একটু কাজ আছে, সেজন্যই তাড়াহুড়ো তাড়াহুড়ো কাজ করছি। তো এইদিকে মাছগুলোকে ভাজাভুজি চালিয়ে দিচ্ছি, আর কিছুটা ডাঁটা রেখেও দিচ্ছি, জানো তো। এই দেখো, তো আমি ডাঁটাটা কীভাবে রাখি সেটাও দেখো। আমি না আগে ফ্রিজের মধ্যে কাপড়ে জড়িয়ে রাখতাম, কিন্তু দেখছি সিদ্ধ হয় না ডাঁটাগুলো, জানো তো, আর টেস্টও চলে যায়। সেজন্য আমি আগেকার দিনে যেমন আমার মারা করতো, আমার শাশুড়ি মা করতেন, তা সেরকমই এই দেখো, আমি কিন্তু এইভাবে কাপড়ের মধ্যে, ভিজা কাপড়ের মধ্যে জড়িয়ে পাশে কিন্তু রেখে দিচ্ছি রান্নাঘরে। আর রান্নাঘরটা আমার না খুব ঠান্ডা, ওই জন্য কষ্টটাও কম। ডাঁটাটা ভালো নরম সুন্দর থাকে। আর ফ্রিজে রাখলে না যেন ভালো হয় না, দরকচরা মতন হয়ে যায়, সেই জন্যই বাইরে রাখছি। আর দেখো ডাঁটা আলুর ঝোল করব, টেস্টি টেস্টি। আর দেখো মাছগুলো ভেজে রেখেছিলাম, সব কটা মাছ দিয়ে দিয়েছি। দারুণ টেস্টি যে হয়েছিল, জানো তো রান্নাটা, খুব সুন্দর। এরকম গরমকালে না ডাঁটা আলু মাছ দিয়ে ঝোল খেতে কিন্তু দারুণ লাগে। এমনকি দেখবে মাছ না থাকলেও শুধু ডাঁটা আলু ঝোল খাবে, দেখবে দারুণ লাগে, ভাত খাওয়া কিন্তু হয়ে যায়, বেশি কিছু লাগবে না আর। আর এদিকে আমি কিন্তু গাছগুলোতে একটু একটু করে জল দিচ্ছি। কি সুন্দর যে লাগছে আমার ব্যালকনিটা, আমি বলছি তোমাদের সাথে, আমার খুব ভালো লাগছে, সেজন্যই বললাম। তো যাই হোক, আর এক বন্ধুর কিন্তু কমেন্টটা না পড়লেই নয়, বলতেই হবে। তার চ্যানেলের নামটা বলে দিই, তার চ্যানেলের নাম হচ্ছে একটু বিনোদন। খুব সুন্দর দিদিভাই তুমি কিন্তু কমেন্টটা করেছো, তার জন্য তোমারটাও পড়ছি। সবাই সুন্দর সুন্দর কমেন্ট করেছে, তাই দিদিভাইয়ের কমেন্টটাও সামনে চলে আসলো, পড়ে নিচ্ছি আমি। দিদিভাই লিখেছে 3টে হার্ট চিহ্ন দিয়েছে আর 2টো হাসির ইমোজি চিহ্ন দিয়েছে। দিয়ে লিখেছে তোমার ব্যালকনির গাছগুলো কিন্তু খুব সুন্দর, ভালো লাগলো, ভীষণ ভীষণ ভালো লাগলো। দিয়ে 3টে গিফটের ইমোজি দিয়েছে, মানে দেয় না গিফটের ইমোজিগুলো, আর 2টো হাসির ইমোজি দিয়েছে। খুব সুন্দর কমেন্ট করেছো দিদিভাই তুমি, খুব সুন্দর। হ্যাঁ গো, আমি তো এক্ষুনি আমার ব্যালকনির কথাই বলছিলাম, তোমারও ভাল লাগে আমার ব্যালকনির গাছগুলো, আমি খুব খুশি হয়ে গেলাম গো। হুম, এভাবেই কিন্তু সাথে থেকো দিদিভাই, আমিও থাকবো তোমার সাথে। আর এই দেখো আমি স্নান টান করে উঠে আস্তে আস্তে ঝড় হয়ে উঠে গেছে, কি বলবে, একদম অন্ধকার মতন হয়ে গেছে দেখো। আর আমি কিন্তু এদিকে যাব বাইরে, একদম কি বলবো, আজকে ঝড় বৃষ্টি মাথায় নিয়েই বেরিয়ে পড়বো গো, একটু কাজ আছে বাইরে, যেতেই হবে আমাকে। তো এদিকে ঝোড়ো হাওয়া হচ্ছে, আমার মেয়ে বলছে তুমি তাও বাইরে যাও, আমি বলছি হ্যাঁ রে, একটু কাজ আছে, কি করব আমি। ভালোও লাগছে ওয়েদারটা, কিন্তু ভয়ও লাগছে, ঝড় তো আবার। কিন্তু বেরিয়েই পড়লাম, এই দেখো একটু কমেছিল ঝড়টা, তখন আমি কিন্তু বেরিয়ে পড়েছি। হাতে ছাতা নিয়েছি, যদি বৃষ্টি লাগে, তখন তো বৃষ্টি পড়ছিল না, বেরিয়েই পড়েছি আমি। তারপরে যেতে যেতে একটু একটু করে আবার বৃষ্টি পড়তেই লেগেছে, এই দেখো ছাতা মাথায় দিয়ে নিয়েছি, দেখেছো তো, টিপ টিপ করে। এই জন্যই কিন্তু আমি ছাতাটা কিন্তু নিয়ে এসেছিলাম, মাথায় কিন্তু ছাতা দিয়ে আমি দৌড়ছি আমার কাজে। কাজ তো করতেই হবে, যেটা আমি মনে চিন্তা করে রেখেছি সে কাজ কিন্তু আমি একদম করি। আর আসার সময় মাতা মারিয়ার জন্য কিছুটা ফুলের মালা নিয়ে আসলাম, অনেক দিন ধরে চিন্তা করছিলাম ফুলের মালা নিয়ে আসবো। এমনি তো গাঁদা ফুল নিয়ে আসি একটু আধটু দিই, আর নিজের গাছের তো ফুল দিই। তা এখন একদম পুরোপুরি দেখো যে মালা, 2টো রজনীগন্ধার মালা পেলাম, তা নিয়ে চলে আসলাম। তো এসেই ড্রেস পা হাত পা ধুয়ে, ড্রেসটা খুলিনি, পা হাত পাটা ধুয়ে একদম এই দেখো মাতা মারিয়ার মালা পরিয়ে দিচ্ছি গলাতে। কি যে ভালো লাগছে যে তোমাদের কি বলবো। আমি খুব খুশি হয়েছি যখন মাতা মারিয়ার পায়ে ফুল দিই, মাতা মারিয়ার গলায় মালা পরাই, খুবই খুশি হয়ে যায় জানো তো আমি। তো সেই জন্যই মায়ের চরণে
আজকে তো দিচ্ছি না, মায়ের গলায় একটা মালা পরিয়ে দিচ্ছি আরেকজনকে। এই দেখো হাত যাচ্ছিল না, তার জন্য আবার টুলের উপরে উঠে আমি কিন্তু মালা পরিয়ে দিচ্ছি। এইভাবেই কিন্তু আজকের দিনটা দেখো কেটে গেল। বুদ্ধি করে চলি বলে দেখেছো সময়ের মধ্যে সব কাজ শেষ করতে পারলাম। আর বাড়িতে এসে এখন দুপুরে লাঞ্চ করব। তা আজকের ভিডিওটা কেমন লাগে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার